পলিথিন শপিং ব্যাগ নিয়ে আমরা শুরু করি, ক্রমান্বয়ে আমরা অন্য একবার ব্যবহার্য প্লাস্টিকের বিরুদ্ধে যাব। আমরা কিন্তু সব প্লাস্টিকের কথা বলছি না, যেটা একবার ব্যবহার করে ফেলে দেই, কালেকশন হয় না, সেইগুলোর ব্যাপারে আমরা এগোবো। আপনারা তো অনেক ছোট মানুষ, আমাদের চেয়ে তো বয়সে অনেক ছোট। আমরা আমাদের বাবাকে প্রতি শুক্রবারে বলতে শুনেছি, বাজারের ব্যাগটা দাও তো। এখন আর শুনি না, কারণ সেই ব্যাগ তো আর নেই। এবং পরের শুক্রবারে যখন দেখা গেছে তো আবার বাজারে যাবে, ওই ব্যাগ চাইলে যদি বলতো যে ওই ব্যাগটা তো ধোয়া হয়নি, তবে কেন ধোও নেই। এই অভ্যাসে আমাদেরকে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি একদিন যখন মাসের বাজার করেন, আপনি 20টা 30টা পলিথিন ব্যাগ নিয়ে বাসায় যান, কিন্তু যখন আপনি পাট ব্যবহার করবেন, আপনাকে হয়তো 2টা নিয়ে গেলেই হবে। ওইটা আর আপনি ফেলে দেবেন না, যেটা গিয়ে বুড়িগঙ্গায় বা কর্ণফুলীতে পড়বে, ওইটা আপনি ধুয়ে রাখবেন। এই মুহূর্তের বিষয়টা হচ্ছে, আপনি পলিথিন নিয়ে, আপনি একজন ক্রেতা হিসাবে পলিথিন নিয়ে বাজারে ঢুকবেন না, বাজার আপনাকে একটা পলিথিন দেবে না। আপাতত সুপার শপিং মল, তারপরে কাঁচা বাজার। এই মুহূর্তে কিন্তু পরিবহনের কথা বলা হচ্ছে না। এই মুহূর্তে বাল্ক সাপ্লাই যেটা হচ্ছে, যে একখানে মাছ ধরে নিয়ে কাঁচা বাজারে আসবে, সেটার কথা বলা হচ্ছে না। কাঁচা বাজারে আপনি একজন ক্রেতা হিসাবে পলিথিনে নেবেন না, কাঁচা বাজার একজন ক্রেতাকে পলিথিনে কিছু দেবে না। কাজে আপনার যে কনসার্নটা, উদ্বেগটা, সেটা এই মুহূর্তের বিষয় না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কিসের বিষয় না, নভেম্বর থেকে যখন অভিযান করব, তখন শাস্তির, আমি তো আশা করি অভিযান করতে হবে না, কারণ ওনাদের সাথে আলাপ আলোচনা করেই তো সিদ্ধান্ত নিচ্ছি। অভিযানের একটা বড় শাস্তি আছে, কিন্তু সেটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে, একটা খারাপ জিনিস আমরা নিরুৎসাহিত করছি, এখানে শাস্তি দিয়ে মানুষকে কেন বলতে হবে যে তুমি খারাপ জিনিসটা নিও না। কাজেই আইনে তো অনেক বড় শাস্তি আছে। আমরা উৎপাদনকারীর কিন্তু কোনো ছাড় নেই, কারণ তাকে বারবার বলা হয়েছে, বহু বছর বলা হয়েছে, তার বিরুদ্ধে ক্রমাগত অভিযান চলেছে, কিন্তু সেই অভিযান ফলপ্রসূ হয়নি। উৎপাদনকারীর বিরুদ্ধে অভিযান জানি ফলপ্রসূ হয়, সেজন্য আমরা কঠোর ব্যবস্থায় যাব না। আর অন্য প্রশ্ন এখন করে লাভ নেই। তো আমি তো বলেই দিয়েছি যে এখনকার কর্ম পরিকল্পনাটা, কর্মকাণ্ডটা কেবলমাত্র পলিথিন এবং প্রোপাইলিন শপিং ব্যাগ নিয়ে। বাকি সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে আমরা কোন ধাপে আগাবো, এটাও সকলের সাথে কথা বলে সময়ভিত্তিক কর্ম পরিকল্পনা ধরেই আমরা আগাবো। আমি বলছি আবার, আপনি যখন দোকানে যাবেন, আপনি চানাচুরের প্যাকেট কিনবেন না তো আমরা বলি নাই, পাউরুটির প্যাকেট কিনবেন না তো বলি নাই, কিনে যেই প্যাকেটে আনবেন সেই প্যাকেটটা পলিথিনের হতে পারবে না, সেটা বলছি। আমি বললে এই মুহূর্তে তো পাউরুটি আর চানাচুর ওরা অন্য প্যাকেজিংয়ে যেতে পারছে না, সেখানে আমরা ডিজাইনে পরিবর্তন আনবো, টিস্যু ব্যাগে ডিজাইনে পরিবর্তন আনা। অনেকের একটা প্রশ্ন আছে যে ময়লার বিনে যে পলিথিনটা দেয়, আমরা কিন্তু বলছি না যে আপনি ময়লার বিনের ওটা আপাতত কিনবেন না, আমরা খালি বলছি আপনি ক্রেতা হিসাবে পলিথিন ব্যাগ নিয়ে যাবেন না, বিক্রেতা আপনাকে পলিথিন ব্যাগে আপনার সামগ্রী দেবে না। আপাতত আমরা এইটুকুনে আছি। আমরা 1 মাস সুপার শপিং মলে দেখি, সেখান থেকে আমাদেরও একটা অভিজ্ঞতা হবে, তারপরে আমরা যদি কোথাও কোনো গ্যাপ থাকে সেটা অ্যাড্রেস করব, কিন্তু একে একে অন্যান্য সিঙ্গেল ইউজ যাবে।